আসলে আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো, আমি প্রায় 1 মাস হলো একটা ভিডিও দিয়েছিলাম। তাতে আমি চন্দ্রমল্লিকা কাটিং, বালির মধ্যে কাটিং করাটা দেখেছিলাম। কাটিং করার পর 1 মাস পর এর শেকড়টা, এর রুট খুব ভালো রুট এসে গেছে। খুব ভালো রুট এসে গেছে। এখন এইরকম রুট যখন চলে আসবে 1 মাস পর, তখন এটাকে আপনি বালি থেকে উঠিয়ে নেবেন। আর বালির মধ্যে কি হয়, রুটটা খুব ভালো চলতে পারে, মানে অল্পতেই ঝাড় হয়ে যায়, কিন্তু মাটিতে এত ভালো রুট হবে না। এবং বালিতে আপনার কোনো সারও লাগে না। এটাকে উঠিয়ে নিয়ে মানে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার নিয়মটা কি, যদি এখন একটা গাছে একটা টব হবে, হ্যাঁ, ধরুন এখানে একটা আমি দেখাচ্ছি, এখানে আমি একটা পলিপ্যাক রেখেছি, 6 ইঞ্চি বাই 7 ইঞ্চি পলিপ্যাক। এই পলিপ্যাকে আপনি টবের মতো কাজ হয়। আবার আপনি 8 ইঞ্চি টবেও বসাতে পারেন। 8 ইঞ্চি টব হলে তার নিচে অবশ্যই হোল থাকা কথা, একটা বা দুটো হোল থাকা দরকার। হোলের উপরে আপনি একটা টব ভাঙা বা খোলাম কুচি দিলেন, দেওয়ার পর 1 ইঞ্চি, হাফ ইঞ্চি সাইজের টনচিপ পাওয়া যায়, ঢালাই টনচিপ, ওইটা 1 ইঞ্চি লেয়ারে দিয়ে দিলেন। তার উপরে 1 ইঞ্চি আপনি বালি দিলেন, স্যান্ড। তার উপরে মাটি দিলেন। মাটিটা কীভাবে তৈরি করবেন, মাটিটা আমি আগে বলেছিলাম যে গোবর যদি থাকে, সিজন গোবর, মানে আপনি এপ্রিল মাসে গোবর উঠিয়ে রেখে সেটাকে সিজন করে নিয়েছেন রোদে বৃষ্টিতে, তারপর সেটা একটু মাটি ভাব চলে এসেছে, সেই গোবরের সাথে 40% গোবর, 60% মাটি মিক্সিং করে যে মাটিটা হবে, সেইটা এখানে আমি দেখাচ্ছি। সেই জিনিসটা আমার এখানে করা আছে। এরকম মাটি একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হবে। আর এর মধ্যে যদি আপনি 20% বা 10% স্যান্ড মিক্সিং করে দেন, তাহলে কী হবে, জলের ড্রেনেজটা ভালো হবে। জলের ড্রেনেজ ভালো হবে। এর মধ্যে আমি একটাই গাছ আমি লাগাতে পারবো। এর মধ্যে আমি একটাই লাগিয়ে দিই। আর যদি টব হয়, আপনি প্রতিটা গাছ একটা করে টবে লাগাবেন। লাগানোর পর কিছুদিন আপনি যদি আপনার ওই গ্রিন হাউস যেটা বলি, এক ধরনের পলি চট পাওয়া যায়, যেটা দিয়ে ছাইলে 50% রোদ, 50% বৃষ্টি ভিতরে যাবে, বাকিটা প্রোটেক্ট হবে। তার মধ্যে আপনি রাখতে পারেন এই গাছ। তাহলে কী হবে, এই গাছটা হেভি বৃষ্টি থেকে বা হেভি রোদ থেকে রক্ষা করবে। আরও 1 মাস এটা যদি রক্ষা করা যায়, তাহলে ঝাড় হয়ে যাবে। ঝাড় হওয়ার পর আপনি ওতে কী সার দেবেন, আপনি সিম্পল সর্ষে খোল, মানে ওই আমার টিস্পুন আছে, টিস্পুনে 1 চামচ সর্ষে খোল আর 7-8টা ডিএপি আপনার 7-8টা দানা আপনি একে গাছে দেবেন, অল্প অল্প, মানে গোড়া থেকে দূরে দেবেন। একটু জল দিয়ে দেবেন, ওটা আস্তে আস্তে মাটির মধ্যে সোপ করে যাবে। এইটা দেওয়ার পর আপাতত 1.5 মাস কিছু প্রয়োজন নেই। কিন্তু এই গাছের নিয়ম হচ্ছে যে এটা যত বাড়বে, ধরুন এটা বাড়বে, দেখবেন এটা বাড়তে কুঁড়ি এসে যাবে মাঝে মাঝে। সেই কুঁড়ি আর ডগটা কেটে দিতে হবে। কেটে দিলে দেখবে ওখান থেকে সাইডে আরও গজি ফেলতে ঝাড় হয়ে যাবে। এটা সেপ্টেম্বর মাসে গিয়ে, এটা ধরুন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে গিয়ে ঝাড় যখন খুব বেড়ে যাবে, তখন এটাকে 10 ইঞ্চি টবে ট্রান্সফার করে দেবেন। টবের মাটি ওইভাবে তৈরি করে, ওইভাবে নিচে বালি স্টোন চিপ দিয়ে তারপর ট্রান্সফার করে দিলে একটা 10 ইঞ্চি টবে, 10 থেকে 12 ইঞ্চি টবে অন্তত 150 থেকে 200 ফুল হবে চন্দ্রমল্লিকা। আর মানে ফুটবে হবে, এইটা করতে পারবা প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি-ফেব্রুয়ারি পার করে দেবে। হ্যাঁ, এবার যদি আপনি টব না চেঞ্জ করেন, তাতে কী হবে, ফুল আপনার ভালোই আসবে, কিন্তু ফুলের পরিমাণটা কমবে। কিন্তু আপনার একটাই পরিশ্রম আছে, প্রতিটা ডগ কেটে দিতে হবে। কিছু না, একটু করে নখে করে ধরে কেটে দেবেন, অল্প, মানে হাফ ইঞ্চিরও কম। তাহলে আপনার গাছটার গ্রোথ ভালো থাকবে। আর ওই ডিএপি খোল একবার দেওয়ার পর তারপর আপনি আর কিছু প্রয়োজন নেই আপাতত। আর যদি গোবর দিয়ে আপনার মাটি তৈরি করা থাকে, তাহলে ওর স্ট্রেংথ প্রচুর। ওই খোলটা আপনার স্ট্রেংথ হবে, আর ডিএপিটা আপনার ওর যে গ্রোথটা ঠিক করবে। আর হ্যাঁ, কোনো পটে বা টবে যদি জল দাঁড়িয়ে যায়, বৃষ্টির জল, সেই পটটাকে জল প্রথম বার করার চেষ্টা করবেন। যদি না হয়, তাহলে রিপোর্টিং করবেন, সেটাকে খুলে অন্য টবে লাগাবেন। কেন, জল দাঁড়িয়ে গেলেই 3-4 দিনের মধ্যে গাছটা মরে যাবে, এইটা মাথায় রাখবেন। কেন, গাছটা আপনি ভালো গ্রোথ হলো, বড় হয়ে গেল,
কিন্তু হট করে জল না লেগে মরে গেল, ওটা খেয়াল রাখবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন। এরপরে নেক্সট ভিডিও আমাকে অনেক প্রেরণা দেবে। আপনাদের এই সাবস্ক্রাইব করা, ভালোবাসা, এটাকে আমাকে অনেক প্রেরণা দেবে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার। নমস্কার, সকলে ভালো থাকুন।